হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চায়না মিষ্টি কমলার গাছ দেখতে পাচ্ছেন। এটা গাছের গ্রাফটিংয়ের মূল জায়গা। এখান থেকে গাছটি গ্রাফটিং করা হয়েছে। আপনারা আসল মিষ্টি কমলার গাছ চিনতে পারবেন তার গ্রাফটিংয়ের কাণ্ডটি যদি আঁকা বাঁকা হয়, তাহলে অবশ্যই এটা আসল চায়না মিষ্টি কমলার গাছ। গাছটিকে আপনারা যেখানে গ্রাফটিং করা হয়েছে সেখান থেকে কাণ্ডের প্রায় 2 ফুট পর্যন্ত বৌদ্ধ পেস্ট লাগিয়ে দেবেন। বৌদ্ধ পেস্ট লাগানোর উপকারিতা হলো গাছের কাণ্ডে ছত্রাকের আক্রমণ হবে না। খুব সহজেই বৌদ্ধ পেস্ট আপনারা তৈরি করতে পারবেন। আপনারা ব্যবহার করবেন কপার জাতীয় ছত্রাকনাশক এবং তার সঙ্গে চুন, এই দুটো মিশিয়ে আপনারা বৌদ্ধ পেস্ট তৈরি করবেন। এই সময় গাছের বিভিন্ন ডালপালা শুকিয়ে যায়, এটা ক্যাঙ্কারের আক্রমণ বলে। আবার পাতায় ছোপ ছোপ দাগ পড়ে। নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডালপালার বিভিন্ন অংশে হালকা একটু করে শুকিয়ে গেছে, আর পাতার বিভিন্ন অংশে ছোপ ছোপ দাগ পড়ে। যদিও আমার এই গাছটিতে পাতার কোনো ছোপ ছোপ দাগ পড়েনি, তারপরেও সতর্কতামূলক আমি এখানে কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক 1 লিটার পানিতে 2 গ্রাম মিশিয়ে পুরো গাছটিতে স্প্রে করব। গাছের ডালপালা, পাতা, কাণ্ড এবং গাছের মাটি সব ভিজিয়ে দেব কপার অক্সিক্লোরাইড দিয়ে। আপনারাও অবশ্যই এইভাবে স্প্রে করবেন। গাছের মাটি কপার অক্সিক্লোরাইড দিয়ে ভিজিয়ে দিলে গাছের শিকড় পচে না। তার আগে একটি কথা বলতে চাই বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। আপনাদের সাপোর্ট আমি একান্তভাবে কামনা করি। একটি লাইক দিলে আমার উৎসাহ বাড়ে, সাবস্ক্রাইব করলে উৎসাহ বাড়ে। আপনাদের জানার কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। এইভাবে আপনারা কপার অক্সিক্লোরাইড দিয়ে পুরো গাছটি ভিজিয়ে দেবেন। তাতে গাছে নতুন করে ক্যাঙ্কারের আক্রমণ হবে না, ডালপালা শুকিয়ে যাবে না এবং গাছ অসময়েই মরে যাবে না। সুন্দর করে আপনারা স্প্রে করবেন। বন্ধুরা, শীতকালে সাইট্রাস জাতীয় গাছের এই সমস্ত রোগবালাইয়ের আক্রমণ বেশি হয়। এগুলো থেকে যদি আপনারা গাছকে রক্ষা করতে চান তাহলে সপ্তাহে অন্তত 1 দিন কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক স্প্রে করবেন। মাঝে মধ্যে আপনারা ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশকও স্প্রে করবেন, তাতেও গাছ সুস্থ সবল থাকে। এ সময় গাছে অতিরিক্ত পরিমাণে পানি দেওয়ার দরকার নেই, তাহলে গাছের শিকড় পচে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। শীতে গাছের মাটি এমনিতেই ভেজা থাকে। ভিডিওটি ভালো লাগলে জানাবেন, আর নতুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেই প্রশ্ন আমাকে করবেন, সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।